হাই, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আজকে যে ভিডিওটা তোমাদের জন্য আলোচনা করবো সেটা হচ্ছে অক্সিলারি ভার্বস বিফোর সাবজেক্টস। বলে রাখি যে আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয় বা সেই সংক্রান্ত ব্যাপারে ভুল করেনি, সেটা পরীক্ষায় হোক বা লেখায় হোক, এমন কোনো ব্যক্তি পৃথিবীতে জন্মায়নি। সে এই রকম ভুল কোনো না কোনো স্টেজে করেইছে, এখন হয়তো ঠিক হতে পারে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে অক্সিলারি ভার্বস বিফোর সাবজেক্টস মানে সিম্পলি ব্যাপারটা এই যে আমরা যদি সাবজেক্টের বাদিকে বা আগে অক্সিলারি ভার্ব বসাই তাহলে সেন্টেন্স কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স ফ্রেম করে। পরিষ্কার বোঝা গেল? কিন্তু আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব না, আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে বা চারটে ক্ষেত্র মেইনলি দেখাবো যে অক্সিলারি ভার্ব সাবজেক্টের বাদিকে ব্যবহার করতেই হবে, কিন্তু আবার লাস্টে ইন্টারোগেশন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহারের প্রয়োজনও হবে না। অর্থাৎ সেন্টেন্স থাকবে ফুল স্টপে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু অক্সিলারি ভার্ব ব্যতিক্রমীভাবে সাবজেক্টের বাদিকে বা আগে আনতে হবে। অলরাইট, তাহলে তোমাদের জন্য এক এক করে চারটে আলোচনা করি। প্রথমটা অনেকেরই জানা, পরীক্ষায় তো ভীষণভাবে আসে, এটা আমি সেইভাবেই আলোচনা করি। সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার, তাকে আমি নো সুনারে যদি কনভার্ট করি। একটা এক্সাম্পল নেওয়া যাক। As soon as he saw me, he shouted, by my name. ফুল স্টপ। তাহলে সেন্টেন্স এটা কি? এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। যদি এই সেন্টেন্সটাকে আমরা নো সুনার বা নেগেটিভে কনভার্ট করি, এই অ্যাজ সুন অ্যাজকে ড্রপ করে দিয়ে আমরা একটা সেট প্যাটার্নে যাব। সেটা কি? সেটা হচ্ছে আমরা শুরু করব নো সোনার দিয়ে। এই নো সোনার দিয়ে যদি আমি শুরু করি, আমরা হার্ডলি দিয়েও শুরু করতে পারি, যেভাবেই করি না কেন। আমি একটা দিয়ে দেখাই। তাহলে নো সোনার দিয়ে শুরু করলেও সেন্টেন্স কিন্তু ফুল স্টপেই থাকবে, অ্যাসার্টিভই থাকবে, ইন্টারোগেটিভ হয়ে যাবে না। এবারে ব্যাপারটা হচ্ছে যে নো সোনারের পরে অ্যাজ সুন অ্যাজ এর রিপ্লেসমেন্টে আমরা কি আনলাম? নো সোনার দেন আনিনি। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। অনেকেই বলি যে অ্যাজ সোনারের পরিবর্তে নো সোনার এলো, তা নয়। আসলে এই সেন্টেন্সের যে সেন্স, তাকে এক্সপ্লেন করলে বা তাকে এক্সপ্যান্ড করে সাজালে আমরা নো সোনার দিয়ে শুরু করব। তারপরে এই যে সাবজেক্ট, সেটাকে আমি বসালাম। এবারে ভিডিও টপিক ওয়াইজ সাবজেক্টের বাদিকে বা আগে এখানে অক্সিলারি ভার্ব আমাদের আনতে হবে। কেন? ব্যাখ্যা করব। কি অক্সিলারি ভার্ব আনতে হবে সেটাও ব্যাখ্যা করব। তাহলে মোট কথা, এর আগে আমরা আনতে পারি তিনটে অক্সিলারি ভার্ব বা তিন টাইপের। প্রথমত, যদি সেন্টেন্স পাস্ট টেন্সে থাকে, যেমনটা ক্ষেত্রে আছে স, শাউটেড, তাহলে আমরা এখানে আনতে পারি হ্যাড বা ডিড। আর একটা অপশনও আছে, বলবো সেটা। তাহলে হ্যাড, হি, সেক্ষেত্রে মেইন ভার্বের হ্যাডের সঙ্গে স্যুট করবে কি? সিন। আর যদি ডিড করি তাহলে হয়ে যাবে সি। আর তারপরে অবজেক্ট মি, সেটা বসিয়ে দিলাম। ফার্স্ট পার্ট কমপ্লিট হলো। এই কমা যে পয়েন্টে আছে, সেই কমার জায়গায় বা রিপ্লেস করে আমাদের আনতে হবে দেন। তাহলে এই অ্যাজ সুন অ্যাজ কে আমরা এবারে দেন দিয়ে রিপ্লেস করলাম। অ্যাজ সুন অ্যাজ কনজাংশন, দেনটাও কনজাংশন। অ্যাজ সুন অ্যাজ কনজাংশন অফ টাইম, অ্যাডভার্বিয়াল কনজাংশন অফ টাইম। আর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কনজাংশন অফ কম্প্যারিজন, এটাই কিন্তু কনজাংশন, নো সুনারটা নয়। বেশ, বাকিটা যা আছে তাই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। বেশ, এবারে ব্যাখ্যা করার পালা। আমরা প্রায় এখানে হ্যাড দিই না, দিলেও হ্যাডের জায়গায় এখানে প্রেজেন্ট ভার্বের এই টেন্সটাকে বসিয়ে দিই। কিন্তু মোট কথা হচ্ছে সাবজেক্ট হি, তার বাদিকে আমাকে অক্সিলারি ভার্ব হ্যাড আনতেই হচ্ছে, ডিডও আনা যায়। যদি সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ডু বা ডাজ কেও নিয়ে আসতে পারি। মোট কথা, সাবজেক্টের বাদিকে হয় হ্যাড বা ডিড বা ডু বা ডাজ আমাদের আনতেই হবে। অনেক সময় না এনেই সেন্টেন্স এগিয়ে যাই, ভুল হয়। এটা হচ্ছে কারেক্ট ভার্সন। এবারে হ্যাড নেব না ডিড নেব? মূল কথা হচ্ছে ডিড নেব যদি এই টেন্সের মানে সেন্টেন্সের মধ্যে যে টেন্স বা যে ভার্ব, তাদের সিকোয়েন্স একটা অতীতকালের অভ্যাস বোঝায় বা পাস্ট হ্যাবিটকে ইন্ডিকেট করে, তাহলে ডিড। আর সেটা না হলে আমাকে হ্যাড আনতে হবে নর্মাল কেসে। কেননা এখানে খেয়াল করো নো সুনার,
এবং এখানে কিন্তু একটা কম্পারিজন থাকছে, তাহলে কম্পারিজন অফ অ্যাডভার্ব সুনার পাচ্ছি, সুনারের জন্য দেন আসছে, এবং যেহেতু ফার্স্ট অ্যাকশন সেকেন্ড অ্যাকশন আর্লিয়ার বিফোরের কেস আসছে, তাই জন্য আমাদের কিন্তু হ্যাডটাই মোস্ট সুটেবল। আর এক্সেপশনাল কেস হিসেবে ডিড আসতে পারে, বা ডু বা ডাজ প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে আসতে পারে, এই হচ্ছে নিয়ম। এবারে একটা কথা বলি যে এই যে ব্যাপারটা নো সুনার, এটা হচ্ছে টাইম। তাহলে টাইম ইউজুয়ালি সেন্টেন্সের সাবজেক্টে বসে না অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এটা বসে লাস্টে। কিন্তু এখানে যে কম্বিনেশন টাইম চলে এলো আগে, বা একটা কম্পারিজন করা হচ্ছে, তাহলে এই ব্যাপারটাকে বলা হয় হাইপার ব্যাটন। মানে সেন্টেন্সের যে পার্ট যেখানে বসার কথা সেটা সেখান থেকে যদি সরিয়ে শুরুর দিকে আনা হয় ফর দ্য সেক অফ এমফেসিস, মানে জোর দেওয়ার জন্য, তাহলে আমাদের এই অক্সিলারি ভার্ব সেন্টেন্সের সাবজেক্টের বাদিকে আনতে হয়। আর যদি অক্সিলারি ভার্ব সেন্টেন্স না থাকে তাহলে ডু ডাজ ডিড এগুলোকে কিন্তু বাইরে থেকে এক্সট্রা করে আনতে হয়, এটাই নিয়ম। তাহলে হাইপার ব্যাটনের একটা নাম হচ্ছে ইনভার্সন, এটা লিটারি ডিভাইস। পোয়েমে, কবিতায় বা লিটারেচারি, যেমন আমরা নোবেল বলি, প্লে বলি, সেক্ষেত্রে হাইপার ব্যাটন বা ইনভার্সন প্রচুর পরিমাণে দেখা যায়। কিন্তু প্রোজ আর এটা তো প্রোজ সেন্টেন্স, আমরা এরকম সেন্টেন্স প্রায় লিখি বা বলি, বা পরীক্ষার সময় আমরা এরকম এক্সারসাইজ করি। এবার তাহলে চলে আসি সেকেন্ড কনটেক্সটে, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, আমরা প্রায় এক্ষেত্রেও ভুল করে থাকি। বেশ, তাহলে আমরা সেন্টেন্স কি পেলাম? নট অনলি হি স মি দেয়ার বাট অলসো হি কেম টু মিট মি। একটু দেখা যাক, এই নট অনলি বসলো, বাট অলসো বসলো, তারপরে আবার সাবজেক্ট, মানে নট অনলির পরে সাবজেক্ট, বাট অলসো পরে সাবজেক্ট নাও দেওয়া যেতে পারে, আমরা এভাবে রাখতে পারি। এবারে প্রশ্ন আসছে যে এই যে ব্ল্যাঙ্ক আমি ডেলিবারেটলি ছাড়লাম সাবজেক্টের আগে, আর এক্ষেত্রে এই সাবজেক্টের বাদিকে আমাদেরকে কোনো অক্সিলারি ভার্ব বসাতে হবে? আনসার হচ্ছে ইয়েস। কেন? আমরা এখানে জোর দিচ্ছি যে সে শুধুমাত্র আমাকে দেখেইছিলই তাই নয়, সে আমার সাথে দেখা করতেও এসেছিল। তাহলে এক্ষেত্রে এই ব্যাপারটা জোর দেওয়ার জন্য, আর এই নট অনলিটা শুরুতে সাবজেক্টের আগে আসার কথা না, এটা কিন্তু পরে যাওয়ার কথা। তাহলে সেই যে সিকোয়েন্স ব্রেক করলো, এখানেও হাইপার ব্যাটন কাজ করছে। আর এই হাইপার ব্যাটনের জন্য এখানে আমাকে অক্সিলারি আনতে হবে। সেন্টেন্স হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিটে অ্যাভেলেবল অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, আমি সেটাকে এখানে ব্যবহার করব। নট অনলি ডিড হি, এবারে স হয়ে যাবে সি, কারণ পাস্ট একটা জায়গায় করতে হবে, দুটো জায়গায় করা যাবে না। তাহলে এখানেও ডিড, এখানে স, দুটো যদি পাস্ট রাখি তাকে একটা ইংরেজি ভাষায় বলা হয় টটোলজি। আর আমরা মনে রাখবো যে এই টটোলজি ব্যাপারটা কিন্তু প্রোজে মোটেও পারমিটেড নয়, এটাকে আমাদের কিন্তু যে কোনো মূল্যে অ্যাভয়েড করতে হবে। তাই জন্য এখানে ডিড হলে এখানে সি লিখতে হবে। এবার দেখো সেন্টেন্স কারেক্ট, নট অনলি ডিড হি সি মি দেয়ার বাট অলসো কেম টু মিট মি। ওকে, এবারে সেন্টেন্স কারেক্ট হলো। অলরাইট, তাহলে কিন্তু এই ডিড আমাদের এখানে আনতেই হচ্ছে, এটা মনে রাখবো। এবারে চলে যাই 3 নম্বর কনটেক্সট, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দে উইল সাকসিড অনলি দেন, ব্যাপারটা হচ্ছে তারা শুধুমাত্র সে তখনই সাকসেসফুল হবে, মানে আমি বলতে চাইছি যে তারা যদি কঠোর পরিশ্রম করে তখনই তারা শুধুমাত্র সাকসেসফুল হবে। আচ্ছা, এটা দেখানোর আগে একটা এক্সাম্পল দেখাই। যেমন আমি যদি বলি দে কেম হিয়ার অন লাস্ট সানডে, আমি এই লাস্ট সানডে টাইম অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ একে সেন্টেন্সের শুরুতে আনতে পারি, এবং আমরা প্রায় এরকম করি। লাস্ট সানডে একটা কমা দিয়ে দিলাম, আটকে দিলাম। এবারে কিন্তু কোনো অসুবিধা নেই, আমাকে এক্ষেত্রে হাইপার ব্যাটন মেনটেন করতে হচ্ছে না। দে কেম হিয়ার, এবারে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এটা কারেক্ট ভার্সন পেলাম। কিন্তু এবারে যেটা এখানে পাচ্ছি সেটা ক্ষেত্রে একটু মুশকিল। এই অনলি দেন এটাও কিন্তু টাইম অ্যাডভার্ব, যদি এটাকে শুরুতে নিয়ে আসি, এই সেড ফ্রেজটাকে অনলি দেন, এবার অনলি দেনের পরে কমা দিয়ে এইরকম ফাংশন কিন্তু করা যাবে না, এটা একটু আলাদা হচ্ছে। আমরা লাস্ট সানডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এরকম ভাবে করতে পারি কমা দিয়ে, কিন্তু অনলি দেনের ক্ষেত্রে কেয়ারফুল থাকবো, একটু সাবধান হব যে অনলি দেন কোনো কমা এখানে দেওয়া যাবে না। এইবারে এই যে দে উইল সাকসিড, এই যে রিমেইনিং 3টে ওয়ার্ড, তার মধ্যে আগে অক্সিলারি ভার্বটাকে আনতে হবে।
ব্যাস, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে অক্সিলারি ভার্ব উইল চলে এলো সাবজেক্টের বাঁ দিকে, কিন্তু সেন্টেন্স সেই ফুল স্টপ মানে অ্যাসার্টিভ বের হয়ে গেল। এই অনলি দেনকে জোর দিতে আমরা কিন্তু এই কাজটা করলাম, এখানে কিন্তু একটা হাইপারবোলিক কাজ করলো। এবারে চলে আসি নাম্বার 4, সেটাও ইন্টারেস্টিং, এটাও তোমাদের জানা উচিত। তাহলে নাম্বার 4 এর ক্ষেত্রে আমরা দেখব যে সেন্টেন্সটার মধ্যে আমরা নর ব্যবহার করব। নর, দে ডিড নট কাম হিয়ার, আমাদের প্রথম পার্টটা কিন্তু নেগেটিভে থাকতে হবে, তাই জন্য আমি পাস্ট টেন্সে নেগেটিভ রেখেছি। দে ডিড নট কাম হিয়ার, তারা এখানে আসেনি। এবারে কমা দিয়ে আমি যদি নর দিয়ে একটা আরেকটা পার্ট কানেক্ট করি, এরই একটা সাপ্লিমেন্ট হিসেবে নর দে ডিড এনিথিং রং। সেন্টেন্সটা কিন্তু আমরা এইভাবে লিখলে ভুল হবে, অনেকেই কিন্তু এভাবে লিখে ফেলি। তাহলে এটা তারা করেনি, এটাও করেনি, জোর দেওয়া হচ্ছে এই নরের মাধ্যমে। তাহলে প্রথমটায় কোনো চেঞ্জ থাকার কথা নয়, ঠিকই আছে যা আছে নর। এইবার আমি সেন্টেন্স দেখতে পাচ্ছি ডিড, এই ডিড কিন্তু প্রিন্সিপাল ভার্ব এবং সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্টে আমাদের অক্সিলারি অ্যাভেলেবল শুধুমাত্র ডিড, আমি সেই ডিডটা এখানে ইউজ করব। মেইন ভার্ব তাকে পাস্টটা দেখা যাবে না, সেটা প্রেজেন্ট এসে যাবে। তাহলে এবার সেন্টেন্স ঠিক হচ্ছে, দে ডিড নট কাম হিয়ার, comma, nor did they do anything wrong. So keep watching and of course follow the channel to get many more videos like this one, so that you can ultimately get better over time and serve your country in the long run. Thanks for watching.